আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এসএসসি 25 একদম লাস্ট মোমেন্টের যে প্রিপারেশনটা আছে সেটার ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের যে জটিল টপিকগুলো তোমরা আমাদেরকে জানিয়েছো যে ভাইয়া আমার কাছে গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব কঠিন লাগে, প্রিপোজিশন কঠিন লাগে, কমপ্লিটিং সেন্টেন্স কঠিন লাগে, এরকম গ্রামারের যতগুলো জটিল টপিক আছে এগুলোর সমাধান নিয়েই আজকের এই ক্লাসটাতে আমরা হাজির হয়েছি। সো তোমরা সবাই একটু জয়েন করে আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে একটা স্ক্রিন আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। তোমরা চাইলে আমার এই ক্লাসটা 3 জায়গা থেকে করতে পারবা। আমাদের ইউটিউব চ্যানেল থেকে করতে পারবা, ফেসবুক পেজ থেকে 10 মিনিট স্কুল যে ফেসবুক পেজ আছে সেটা থেকে করতে পারবা, অথবা তোমাদের এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন ওই গ্রুপটা থেকেও করতে পারবা। আমি দেখছি আমার সাথে সভ্যতা জয়েন করেছে, নয়ন জয়েন করেছে, কাজল আক্তার, তারপর দেবাশিস বিশ্বাস, ইউটিউবে থেকে জয়েন করেছে ইবা, হাফিজুর রহমান, নুসরাত, তারপর সুস্মিতা বণিক, ফারহানা মোর্শেদ। তোমাদের প্রত্যেককে ভাইয়ার এই ক্লাসটাতে ওয়েলকাম করছি। আকাশ নীল, থ্যাংক ইউ সো মাচ। ওকে আমাদের এই ক্লাসটা আমরা বেশি বড় করি না। লাস্ট একটা ক্লাস আমি নিয়েছিলাম গত পরশুদিন, তোমরা নিজেরাই দেখেছো। আমরা মানে যেই কথাগুলো না বললেই নয় সেগুলো নিয়ে কথা বলেছিলাম লাস্ট ক্লাসে। আজকে ক্লাসেও সেম হবে, ক্লাসটা বড় করবো না, জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস হবে। 12টা বাজলেই তোমাদেরকে ছেড়ে দিব। এখন তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা প্লিজ তোমার যেই বন্ধুবান্ধব আছে যাদের সাথে তুমি এসএসসি পরীক্ষা দিবা তাদেরকে কষ্ট করে একটু মেনশন দাও, ঠিক আছে? এইটা করলে হবে কি, তুমিও যদি কোনোদিন এমন একটা স্পেশাল ক্লাস মিস করে ফেলো, ও দেখবা তোমাকে মেনশন দিচ্ছে। কেমন? শেফা, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই মেনশন দিচ্ছ, কাজল মেনশন দিয়েছে, তারপর আর অনেকে আছে। আমি তোমাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অলরাইট, শুভ্র আছে, সুদীপ্ত আছে। আমি গতকালও তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবে, একটু আজকেও জানতে চাই যে তোমরা কে কোন বোর্ড থেকে এবার পরীক্ষা দেবে, একটু আমাকে জানাও তো। ততক্ষণে সবাই জয়েন করে ফেলুক, আমরা তাহলে ক্লাসটা আলোচনাটা শুরু করতে পারবো। আচ্ছা, কে কোন বোর্ড থেকে জয়েন করবা ওইটা না বলে আমাকে, আচ্ছা হ্যাঁ আগে এইটা বলো, আরেকটা কাজ তোমাদেরকে দিব, ইম্পর্টেন্ট একটা কাজ আছে। ইসরাত, নাবিলা, হাসান, থ্যাঙ্কস ভাইয়েরা। রেজাউল করিম রাজশাহী বোর্ডে পরীক্ষা দিবে এবার, আবু বকর দিবে ঢাকা বোর্ডে, নিপু কুমিল্লা বোর্ড থেকে দিবে। অনেকেই বলে যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন নাকি প্রতিবারই একটু কঠিন হয়। আচ্ছা, ত্রিধা জান্নাত দিনাজপুর বোর্ড, সাগরা কুমিল্লা বোর্ড থেকে, আর অরিন দিবে ঢাকা থেকে, মুন্না দিবে ঢাকা বোর্ড থেকে। অলরাইট, যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন তোমার প্রিপারেশন ভালো থাকলে বোর্ড ম্যাটার করে না, তাই না? আচ্ছা চলো তাহলে দেরি না করে আমরা একটু মূল ক্লাসে যাই। তোমাদেরকে লাস্ট একবার রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ তোমার একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ও হয়তো কোনো কারণে ভুলে গেছে, একটা নোটিফিকেশনের কারণে ও আসতে পারছে না, তাই না মির্জা? ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গ্রামারের জটিল যেই টপিকগুলো আছে সেগুলোর সমাধান বলতে আমি তোমাকে আজকের ক্লাসে যে তুমি আসার পর এইটা সব পারবা গ্রামারের এই টপিকগুলো, ব্যাপারটা এরকম না। আমি তোমাকে কিছু গাইডলাইন দিতে পারবো, যেই গাইডলাইনগুলো ফলো করে তুমি নেক্সট যে কয়দিন আছো সেই কয়দিন কাজে লাগাতে পারবা, চলতে পারবা, পড়াশোনা করতে পারবা, অ্যান্ড দেন এটার রেজাল্ট পরীক্ষাতে গিয়ে পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটার দিকে একটু যদি তাকাও, আমি তোমাদেরকে 1 2 3 4 পর্যন্ত লিখলাম। তোমার কার কোন টপিকটাতে সমস্যা আছে একটু কমেন্টে জানাও, যদি এটা এসএসসি 25-এর জন্য। আচ্ছা, এইখানে কার কোন টপিকে সমস্যা আছে কমেন্টে একটু জানাও। এইটা হচ্ছে উইথ ক্লু, যেখানে প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ সবই থাকে, এই 3টাই থাকে। হ্যাঁ, এটা হচ্ছে উইদাউট ক্লু, সেম, জাস্ট ক্লু থাকে না। এটা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, আর এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমি আজকে যেটা করেছি, তোমাদের ধরো একটা মডেল টেস্টের আদলে ক্লাসের পুরো স্লাইডটা নিয়ে এসেছি। তোমরা আমাকে যেই টপিকটা বলবা যে ভাই সবচেয়ে বেশি কঠিন লাগে, দেন আমরা শুরুতেই ওইটাতে যাব, কেমন? আচ্ছা, বেশিরভাগই দেখছি 2 আর 4 বলতেছে। শ্রুতি বলেছে 4, তারপর সবাই বলছো, আমি সবার নামগুলো পড়তে পারছি না যাদের সামনে আসছে। তারপর সুহান আহমেদও বলেছে 4, অনেক বলেছে 2 4, জয় ঘোষও 2 4। আচ্ছা, তার মানে আমরা আজকের ক্লাসে আপাতত 1 আর 3 প্র্যাকটিস করবো না বা আলোচনা করবো না, আমরা প্র্যাকটিস করবো, আলোচনা করবো 2 আর 4। 2 আলোচনা করলে এমনিতেই তুমি 1 জানবা, মানে 1 আর 2 সেম, একটা হচ্ছে উইথ ক্লু আর একটা হচ্ছে উইদাউট ক্লু। আচ্ছা, তাহলে আমরা 2 আর 4 নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে হিয়া?
অলরাইট, এবার আসো এইটাতে 5 6 7 নারেশন, চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই তিনটার মধ্যে তোমার কোনটাতে সমস্যা? ফারজানা, নিয়ন, হাসান মাহিব, তোমার নাম বলেছি, খুশি হয়েছো? ভালো লাগতেছে? এবার বলো ভাইয়া 5 6 7 এই তিনটার মধ্যে তোমার কোনটাতে সমস্যা? সোহান বলেছে 5 আর 6। এরপর আহসানুল বিপ্লব বলেছে ভাইয়া 7 কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, হ্যাঁ 26 ব্যাচের হইলেও তুমি করতে পারবা, এসএসসি 26 হইলেও। মাহিম, রাফিয়া, নাম্বারগুলো বললেই হবে ভাইয়া। অনেক বলেছে 7, তাহলে এইখান থেকে আমরা কি করছি? 7টা আমরা প্র্যাকটিস করছি। একজন বলে সবগুলোই, 1 ঘন্টার ক্লাসে আমি তোমাকে সবগুলো কিভাবে করাবো ভাইয়া? আচ্ছা, 6ও অনেকে বলছে, সো দেখি সময় পেলে আমরা এটা করব। লাস্ট 8 9 10 11 এইখানে কার কোনটাতে সমস্যা একটু বলো তো? তাসমিন, মায়া, তানজিদ, ইমন, আদিত্য, আরিফ, সুদীপ্ত, বলো তো এইটা থেকে আর কোনটাতে সমস্যা? দেখো আমরা এখন যেই মোমেন্টটাতে দাঁড়িয়ে আছি এইখানে কিন্তু আমাদের আর রুল পড়ার সময় নাই। এখন আমরা প্র্যাকটিস করতে গিয়ে যা শিখবো সেটাই, এক্সট্রা করে কিন্তু চাইলেও আমরা রুল পড়ার ওই সময়টা নাই। ঠিক আছে, সো আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে শেখার ট্রাই করব। সবাই বলছে দোষে কি আছে? সেন্টেন্স কানেক্টরস। আচ্ছা, আর কি? থ্যাংক ইউ রুমা। রুমা তার বন্ধু খাদিজাকে মেনশন দিয়েছে। সবাইকে বলবো বন্ধু বান্ধবদের মেনশন দাও। 11 11 পাংচুয়েশন, এটা করানো যাবে না। আচ্ছা, এই পেজে 10ই বলতেছে সবাই। 9 আর 11 একদম সহজ। আমি তোমাদেরকে মূল ক্লাসটাতে যাওয়ার আগে আবার চলো কিছু, আচ্ছা একটু পরেই দিচ্ছি, যেহেতু তোমাদের কিছু পছন্দ আছে যে ভাইয়া এই টপিকটা পড়ানো, ওইটা পড়ায়েন না, ইত্যাদি ইত্যাদি। ওইখানে যাওয়ার আগে তোমরা যারা এই লাস্ট মোমেন্টে এসে যে কোন জিনিসটা পড়বো কোনটা ছাড়বো এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছ, তাদের জন্য বলছি 10 মিনিট স্কুল থেকে এসএসসি 2025 শেষ মুহূর্তের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে। দেখো টাকা কত? 0, সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স নিয়ে এসেছি আমরা তোমাদের জন্য মাহমুদ। তোমরা চাইলে এটা পারচেজ করতে পারো, কোনো টাকা লাগবে না। সবগুলো সাবজেক্টের সাজেশন তুমি ওইখানে নাবিহা পেয়ে যাবা। এই যে দেখো 16টা সাজেশন ভিডিওস, 16টা পিডিএফ, এগুলো পেয়ে যাবে সব। আচ্ছা, এখন তোমাদের এইখানে অনেকেই আছো যারা এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপটাতে নাই। তুমি যদি এই গ্রুপে অ্যাড হও তাহলে আমাদের অন্যান্য ইংলিশ ছাড়া অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের একদম কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবে, একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত। কেমন? ওকে, সো তোমরা চাইলে এই গ্রুপটাতে জয়েন করতে পারো। আরেকটা লাস্ট আপডেট, যে তোমাদেরকে আমরা ফাইনাল রিভিশন লাইভের তোমাদের জন্য আয়োজন করেছি। এইখানে তোমাদের একটা পরীক্ষা চেঞ্জ হয়েছে, জানো তোমরা? একটা পরীক্ষা চেঞ্জ হয়েছে না? ওইটা একটু চেঞ্জ হবে এখানে, বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা তোমাদেরকে আপডেটেড ডেটটা জানিয়ে দিব। এখন কথা হচ্ছে এইটা কি, তোমাদের পরীক্ষার আগে এমন কিছু জিনিস তোমাদেরকে এই ক্লাসগুলোতে আমরা তোমাদের সাথে ডিসকাস করব, ধরো যে জিনিসগুলো না পড়লেই নয়। ঠিক আছে, এই জিনিসগুলোর উপর আমরা মানে এগুলোকে কেন্দ্র করে আমরা আলাদা একটা কোর্সের মতো লঞ্চ করছি, একদম ফ্রি, এটাও টাকা লাগবে না। কেমন? সো এটাকে আমরা বলি এফআরএল বা ফাইনাল রিভিশন লাইভ। অনেক কথা হইলো, এবার চলো আমরা আমাদের আলোচনা যাই। 1 নং হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু। আমি এখানে বললাম না তোমাদের জন্য একদম কমপ্লিট একটা মডেল টেস্ট হিসেবে সাজিয়ে নিয়ে আসছি। তোমরা যেটাতে সমস্যা বেশি বলবো ওইটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম। যেহেতু তোমাদের উইথ ক্লুতে সমস্যা নাই, আমরা এটা নিয়ে ওইভাবে ডিসকাস করছি না, তোমাদেরকে আমি স্লাইডটা শেয়ার করে দিলে তোমরা সেখান থেকে এটা দেখে নিও। আমাদের উইদাউট ক্লুতে ঝামেলা আছে, তাই না লিপিরানি? আমাদের উইদাউট ক্লুতে ঝামেলা আছে। তো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখন দেখো এই উইদাউট ক্লুতে ভালো করতে হলে তোমার মেনলি মোটা দাগে 2টা জিনিস লাগবে। নাম্বার 1, 3টা জিনিস লাগবে। ভোকাবুলারি, নাম্বার 2 টেন্স,
প্লাস আমি বলবো যে রাইট ফর্ম অফ ভার্ব। নাম্বার 3 যেটা সবচেয়ে বেশি লাগবে, প্র্যাকটিস। এই তিনটা যদি তুমি ভালো জানো, ভোকাবুলারি ছাড়া কিন্তু হবে না, হ্যাঁ। এই তিনটা যদি ভালো জানো, ও আচ্ছা, যেহেতু তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সো ওই টপিকগুলো তো লাগবেই, আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জিনিসগুলো তো লাগবেই। সো এগুলোর পাশাপাশি এই তিনটা জিনিস তোমার একটু জানা লাগবে। সো চলো আমরা প্র্যাকটিস করার মধ্য দিয়ে বাকি জিনিসটা একটু শিখি। বলছে, আচ্ছা আরেকটা কথা বলে নেই, এইখানে উইদাউট ক্লু এর ক্ষেত্রে হয়তো এখানে কারেক্ট হবে, মানে তোমার সাথে আমার উত্তর মিলবে, কারণ এখানে আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ এগুলোই ব্যবহার করবো সোফার। বাট অন্যান্য যে উইদাউট ক্লুগুলো আছে ওইগুলোর তোমার সাথে আমার নাও মিলতে পারে, কারণ একটা শব্দের অনেক সিনোনিম আছে, ঠিক আছে। আচ্ছা, জুলি বেগম আইডি থেকে যে জয়েন করেছো বলছে কম্পিউটারস আর ইউজড, কম্পিউটার ব্যবহৃত হয় ড্যাশ মেনি ওয়েজ। কি হবে বলো তো এই নাম্বারে? আমি আবারও বলছি, আমি হয়তো তোমাদেরকে আজকের ক্লাসে রুলগুলো পড়াবো না, কিন্তু আমি তোমাকে বেশ কিছু গাইডলাইন দিব যেগুলো তুমি ফলো করতেই হবে। এখন দেখো, প্রিপোজিশন নর্মালি আমরা যদি বোর্ড পরীক্ষার কথা চিন্তা করি দুই রকম আসে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা হচ্ছে তুমি নর্মাল প্রিপোজিশনের যে ব্যবহারটা জানো, যে কোথায় ইন হয়, কোথায় অন হয়, কোথায় অ্যাট হয়, ওইভাবে। আবার বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি? ফর এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, গো অ্যাওয়ে, বা আরো সহজভাবে বললে তুমি বুঝবা, ডায়ের সাথে অফ হইলে একটা অর্থ হয়, বাই হইলে একটা অর্থ হয়, এরকম স্পেসিফিক, যে ডায়ের সাথে তখন শুধু বাই হবে, কোনো নিয়ম না, এটা মুখস্থ করতে হবে, এরকম। এগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে নর্মালি তুমি, আমি জানি আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা পড়ে আসছি, ছোট জিনিসের আগে অ্যাট, পরে বড় জিনিসের আগে হচ্ছে ইন, এইরকম জিনিসগুলো শিখে আসছি না। সো তোমাদের এসএসসি লেভেলে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, ওই পার্টটা থেকে খুব বেশি জিনিস আসে না। আবারও বলছি, তোমাদের ভালোর জন্য বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, ওইটা থেকে খুব বেশি জিনিস আসে না। তাহলে তোমাদের প্রিপোজিশনটা কোন জায়গা থেকে আসে? ওই যে কোথায় ইন হয় সুস্মিতা, কোথায় অ্যাট হয়, কোথায় অফ হয়, মানে এই যে ওভারঅল প্রিপোজিশনের যে ব্যবহারটা আছে সেইটা থেকে আসে। বুঝাতে পারলাম? আবারও বলি, তোমাদের এসএসসি লেভেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে খুব বেশি না আসলেও নর্মাল প্রিপোজিশনের যে ব্যবহারটা তুমি শিখেছো ওইটা থেকে আসে। সো ওইটা জানলেই মোটামুটি তুমি উত্তর করতে পারবা। তাহলে কম্পিউটারস ব্যবহৃত হয় অনেক ওয়েতে, না, ইন মেনি ওয়েজ। আচ্ছা, অফ দিয়েছ অনেকে, মেহরাব অফ কেন হবে না? নর্মালি মনে রাখতে পারো এইভাবে, অফ আমরা ব্যবহার করি বাংলায় যখন র অথবা এর বুঝাবে তখন তুমি অফ ব্যবহার করতে পারো, ঠিক আছে জাকিয়া? আচ্ছা, বলছে ফর এক্সাম্পল, কম্পিউটারস মেমোরি মে ক্যারি দ্য নেমস, অ্যাড্রেসেস অ্যান্ড ফ্লাইট নাম্বারস অফ এয়ারপ্লেন প্যাসেঞ্জার্স। বুঝাইতেছে যে একটা কম্পিউটারের মেমোরি ক্যারি করতে পারে, বহন করতে পারে নাম, ঠিকানা এবং ফ্লাইট নাম্বার অফ এয়ারপ্লেন প্যাসেঞ্জার, ওই প্যাসেঞ্জার যাত্রীদের নাম, ঠিকানা, তারপর কি বলছে ফ্লাইট নাম্বার, এগুলো একটা কম্পিউটারের মেমোরি ক্যারি করতে পারে। তাহলে এখানে কি হবে? তীর্থ, এটা পারতে হবে সবাই। এই সুদীপ্ত দা কেন হবে? এখানে মানে একটা ইন জেনারেল বলেছে যে একটা কম্পিউটারের মেমোরি, সো এখানে হবে আ কম্পিউটারস মেমোরি। আ কম্পিউটারস মেমোরি, একটা কম্পিউটারের মেমোরি মে ক্যারি দ্য নেম, নামটা ক্যারি করতে পারে। আচ্ছা, এরপর বলছে ড্যাশ টিকেট এজেন্ট ক্যান ফাইন্ড অলমোস্ট বাই টাইপিং ড্যাশ ফ্লাইট নাম্বার whether there is seat available a particular plane। তুমি শুধুমাত্র আগে সি নাম্বার আনসার দেওয়া ট্রাই করো। একটু আগে জাস্ট ইন জেনারেল বলেছে যে একটা কম্পিউটারের মেমোরি, এখানেও কি এরকম বলছে কিনা যে একজন টিকেট এজেন্ট, এখানেও কি এটা বলছে? তোমরা উত্তর করার সময় প্লিজ এইভাবে করো যে এ এর আনসার এটা, সি এর আনসার এটা, তাহলে আমি বুঝবো যে তুমি এটারই আনসার দিচ্ছ নাকি সি এটার। হ্যাঁ, ওয়েলকাম ইয়াসমিন। সভ্যতা বলতে কি হবে? ফারিহা জারা, লিপি রানী, অর্পা মণ্ডল। বলো তো ভাইয়া, সি নাম্বারটা কি হতে পারে? সি নাম্বারেও কি এ হবে নাকি অন্য কিছু হতে পারে? লাবিবা, আর কে আছো? ছেলেরা কারা কারা আছো? সাকিব আছে, তীর্থ আছে, আকাশ নীল আছে। হবে কি?
আর টিকেট এজেন্ট, একজন টিকেট এজেন্ট, দেখো একদম নর্মাল একটা জিনিস বর্ণনা করতেছে, স্পেসিফিক কিছু বলে নাই, নির্দিষ্ট কিছু বললেই না আমরা ওইখানে দা দিতাম, ঠিক আছে? ওকে, একজন টিকেট এজেন্ট ক্যান ফাইন্ড অলমোস্ট বাই টাইপিং ড্যাশ ফ্লাইট নাম্বার। ডি নাম্বারটা কি হতে পারে? তিনটা জিনিস চিন্তা করো, প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ। কি হতে পারে ডি নাম্বারটা? তোমাদেরকে আমি একটা হ্যাক বলে দিই, শাহাদ ইসলাম সিয়াম, এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখো তাহলে ভালো ভালো করবা। বলতে আমি কি বলবো তোমাকে ওভারঅল গ্রামারের ব্যাপারে কোন কাজটা এই মুহূর্তে করা উচিত তোমাদের, আজকে থেকে নিয়ে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমার কোন কাজটা করা উচিত। তোমাদের বাসায় টেস্ট পেপার আছে সবার, রাইট? হয়তো কয়েকজনের নাও থাকতে পারে, বাট অধিকাংশেরই বাসায় কি আছে তীর্থ? টেস্ট পেপার আছে। টেস্ট পেপারটা খুলে 2 নংয়ে যখন যাবা বা 1 নংয়ে যখন যাবা, ওইখানে গিয়ে দেখবা যে এমন কিছু টপিক আছে বা এমন কিছু প্র্যাকটিস আছে যেগুলো থেকে বোর্ডে মিনিমাম 4 থেকে 5 বার আসছে প্রিভিয়াস ইয়ারে। আমি আজকে সকালেও যখন আহসান কাবির, আজকে সকালেও যখন ভাইয়া আমি তোমাদের স্লাইডটা পড়ছিলাম তখন আমি এই জিনিসটা দেখেছি। আমার কাছে একবার মনে হয়েছে আচ্ছা এগুলো তো আমি মুখে পারি, পরে মনে হইলো যে না, ও একটু কষ্ট করে পড়লে ওর মনে থাকবে। তুমি তোমার টেস্ট পেপারটা খুলে বসবা, বসার পর দেখবা যে 2, 3, 4 বার কোয়েশ্চেন রিপিট হয়েছে, এমন অনেক আছে। সবার আগে ওইগুলো সলভ করবা। নাম্বার 2, তুমি দেখবা যে 1 থেকে নিয়ে টোটাল প্রত্যেকটা টপিকে 50টার মতো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, অর্থাৎ ধরো আমি টেস্ট পেপারগুলো নোটিস করলাম 2017 বা 15 পর্যন্ত দেওয়া আছে। সবার আগে কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারে মানে বোর্ডে আসা প্রশ্ন তুমি সলভ করবা। পারবা না? এটা কে কে করবা আজকে থেকে আমাকে বলো, যে গ্রামারে যদি ভালো করতে চাও তোমার সমাধান এইটাই। সৌরভ, এগুলো থেকে কমন আসবে না। আমি কি বুঝাইতে পারলাম? নাম্বার 1, টেস্ট পেপারটা খোলার পর সবচেয়ে বেশি যেই প্রশ্নটা এরকম যেই প্যাসেজটা বোর্ডে আসছে সবার আগে আমরা এটা শেষ করব। তারপর ওইখানে নিচে দেখবা যে ডান পাশে বোর্ডে আসা প্রশ্ন লেখা আছে যে ঢাকা বোর্ড 2024-23 এরকম যেগুলো আছে এগুলো সবার আগে শেষ করবা। আমার কাছে মনে হয় যে তোমার এসএসসির যতদিন সময় আছে সবগুলো টপিকের যদি ওইভাবে পড়তে যাও, এর বেশি আর পড়ার আসলে সময় নাই। সো প্লিজ এটা করো। এইটা করার পরও যদি তোমার কাছে মনে হয় যে তুমি পারছো না, তখন ভাইকে বললো। এবার আসো মূল খেলাটায়। ধরো তোমার প্রত্যেকটা টপিকে 50টা করে এরকম বোর্ড কোয়েশ্চেন আসছে, তোমার প্রথম 20 থেকে 30টা টপিক মানে প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি তুমি ধৈর্যটা ধরে রাখতে পারো তাইলে তুমি ভালো করবা। কেন এটা বলছি? প্রথম 20 থেকে 30টার ক্ষেত্রে এই টপিকগুলো মানে এগুলো সলভ করতে গেলে তুমি দেখবা যে 10টার মধ্যে তোমার শুধু 2টা হচ্ছে, কখনো 1টা, কখনো 0টা, কখনো 3টা। প্রথম এরকম 20 থেকে 30টা প্যাসেজ সলভ করতে গেলে তোমার এরকম হবে। তুমি কি করবে জানো? যেই লাইনটাতে ফর এক্সাম্পল তোমার কাছে এখানে মনে হয়েছে যে তুমি এখানে ধরো অফ দিয়েছো, হ্যাঁ, অফ দিলে কিন্তু তুমি এখন প্র্যাকটিস করতে গিয়ে শিখছো যে এখানে কি হয়েছে, ইন হয়েছে। তুমি খাতায় নোট করবা যে ইন মেনি ওয়েজ, ইন মেনি ওয়েজ। এরপর যেটা হবে, তুমি এগুলো যদি খাতায় নোট করে ফেলো, দেন এগুলো একটু পড়ো। এই 30টার পর আমি বলছি কি প্রত্যেকটা টপিকে ধরো তুমি 50টা প্র্যাকটিস করবা, 30 থেকে যখন 50 এই 20টা প্র্যাকটিস করবা, ট্রাস্ট মি ভাইয়া, তোমার কাছে তখন জিনিসগুলো আর কঠিন লাগবে না, একদম ইজি লাগবে। প্রথম 30টার ক্ষেত্রে তুমি যদি ধৈর্যের পরীক্ষাটা দিতে পারো, তুমি এইটার সুফল এই পরের 20টাতে তো পাবা, এসএসসি পরীক্ষাও পাবা, এইচএসসিতেও পাবা। এইচএসসিতে আমার এমন 2-3 জন, শুধুমাত্র 2-3 জন স্টুডেন্ট আছে যারা এই কাজটা করেছে ধৈর্য নিয়ে, বাকিরা করে নাই। আমি জানি বাকিদের ঝামেলা আছে। সো আমি এই জিনিসটাই তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে কি বলেছে? ইনস্ট্যান্টলি বলছে কি আ টিকেট এজেন্ট ক্যান ফাইন্ড, একজন টিকেট এজেন্ট খুঁজে পেতে পারে অলমোস্ট ইনস্ট্যান্টলি, মানে একদম প্রায় তাৎক্ষণিকভাবেই, বাই টাইপিং ফ্লাইট নাম্বার। এটা কি হবে বলো তো? ই নাম্বারটা কি হবে? এখানে একটা জিনিস শিখবা তোমরা, প্রিপোজিশনে পরে ভার্ব আসলে সেটার সাথে কি হচ্ছে? আইএনজি যুক্ত হচ্ছে।
ই নাম্বারটা কি হবে? হ্যাঁ, ঐন্দ্রিলা থাকবে ভাইয়া। আচ্ছা, এলএন ওয়াকার আইডি থেকে একজন জয়েন করেছে, ওয়েলকাম ভাইয়া। ঋতু প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা করো। সিলভিয়া হ্যালো, লাবিবা, ফারিহা, জারা, আকলিমা। হ্যাঁ মাহিব, তীর্থ কি হবে ই নাম্বার? দা, থ্যাংক ইউ। A ticket agent can find almost instantly by typing the flight number. আচ্ছা, whether there is a seat available dash a particular plane. বলতেছে একজন টিকিট এজেন্ট খুঁজে পেতে পারেন তাৎক্ষণিকভাবে ফ্লাইট নাম্বারটা টাইপ করে, যে সেখানে সিট অ্যাভেইলেবল আছে কিনা ওই পার্টিকুলার প্লেনের। এফ নাম্বারটা কি হবে বলো তো? ঋষিকা, ঋতু, নুসরাত, নাজিব। ওই যে আমাদের ফ্রি কোর্সটা আছে না তোমাদের জন্য, ওইটাতে পেয়ে যাবো ভাইয়া। অন অথবা ইন আ পার্টিকুলার প্লেন। দেখো আবারও বলছি, যেমন এলেন বলেছে ভাই এটা অফ হবে, ও এখন শিখে গেছে যে প্লেন বা এরকম এগুলোর আগে অন ইন হচ্ছে, তাই না? সো তুমি যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে গিয়ে যেগুলো ভুল হচ্ছে এইগুলো যদি তুমি খাতায় নোট করে ফেলো, এই যে ইন মেনি ওয়েজ, অন আ প্লেন বা ইন আ প্লেন, এগুলো যদি প্রত্যেকটা প্র্যাকটিস শেষে উঠার পর যেগুলো নোট করছে এগুলো একবার পড়ো, পরের বার প্র্যাকটিস করতে বসার আগে ওইগুলো একবার পড়ো, প্রথম 30টা যদি তুমি নোট করে করে পড়তে পারো, 31 নাম্বারে গিয়ে তুমি দেখবা যে তোমার কাছে আনকমন বলতে আর কিছুই নাই, তাই না হাসনাত? হাসনাতটা জানার কথা না এটা? সো এইটা যদি কেউ কষ্ট করে করতে পারো, তোমার এসএসসি প্লাস এইচএসসি দুইটা লাইফ যে কি আরামে কাটাইতে পারবা সেটা আমি বলে শেষ করতে পারবো না। আব্দুর রহিম ভুল হোক ব্যাপার না। At flight time, the computer can make a list of all the passengers dash the plane. Flight time এ কম্পিউটার ক্যান মেক আ লিস্ট, কম্পিউটার একটা লিস্ট বানাতে পারে অফ অল দ্য প্যাসেঞ্জার্স, সব প্যাসেঞ্জারের ড্যাশ দ্য প্লেন। এটা কি হবে? ইসমাত জাহান তোহা, মুশফিকা, নুসরাত, কানিজ ফাতেমা, মোহনা, আল আমিন, তাসমিন, মায়া, বলো তো ভাইয়া এটা কি হবে জি নাম্বারটা? ইউটিউবে যারা আছো তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, বাট এখন যে ভুলটা করছো তোমরা পাশে নাম্বারটা মেনশন করতেছো না, আমি বুঝতেছি না তুমি আসলে কোনটা বলছো। জবান আমি তো একটা করে দেখাবো, তোমরা পড়বা টেস্ট পেপার থেকে। তোমাদের কারো যদি টেস্ট পেপার না থাকে বন্ধু বান্ধবের কাছ থেকে ছবি তুলে নিয়ে আসো। আচ্ছা, একজন বলছে টেস্ট পেপার ছাড়া হবে, তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করলেই হবে। মূল কথা হচ্ছে মানে এগুলো থেকে কমন আসবে না, বাট এগুলো তোমাকে এমনভাবে প্রিপেয়ার করবে যে যেখান থেকে আসুক তুমি পারবা, ঠিক আছে? এটা টেস্ট পেপার থেকে হোক বা অন্য যে কোনো জায়গা থেকে হোক পড়লেই হবে। তোমাদেরকে একটা আগে আগে বলে দেওয়া উচিত হচ্ছে না, অনেক পরের কাহিনী, বাট আমি আগে বলে দিচ্ছি তোমাদের সাথে আমার ফাইনাল ডিভিশন লাইভের আগে আর দেখা হবে না খুব একটা। অন্য টিচার এসে তোমাদের সেকেন্ড পেপারে ক্লাস অন্যান্য ক্লাসগুলো নেবেন। তোমাদের সাথে তোমাদের জন্য আমি একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করছি, মানে তোমরা যখন এসএসসি পরীক্ষা শেষ করবা এইচএসসিতে যাওয়ার আগে এই মাঝের যে সময়টা, ওই সময়টাতে তোমাকে ওই কোর্সটাতে এমনভাবে প্রিপেয়ার করব যাতে করে তুমি এইচএসসি থেকে আর ধাক্কা না খাও, একদম ফ্রি থাকবে। আগের ব্যাচের জন্য এটা করছি, ঠিক আছে? আচ্ছা, টেস্ট পেপার না থাকলে ব্যাপার না। হ্যালো ঋতু বলছে অফ দ্য প্লেন, কি বলছে? এট ফ্লাইট টাইম দ্য কম্পিউটার ক্যান মেক আ লিস্ট অফ অল দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য প্লেন। কেন? তুমি একটু আগে বলতে পারো যে মেহরাব বলবে ভাই আপনি না একটু আগে বলছেন এই যে এটার আগে অন বা ইন হয়, তাইলে এইখানে কেন অফ হইল? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। রোজ বলছে ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি। তোমাদের কাছে অনেকের কাছেই দেখে মনে হইতে পারে আমি হয়তো রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিয়েছি বা এইচএসসিতে পড়ছি।
আমার অনার্স শেষ, মাস্টার্স আমি পড়াশোনা করছি। আচ্ছা দেখো অফ কেন হলো এখানে, আমি তোমাদেরকে কিন্তু একটা কথা বলেছিলাম মনে আছে, বাংলায় যখন র অথবা এর বুঝাবে তখন অফ হবে ইনশাল্লাহ। আচ্ছা বাংলায় যখন র বা এর বুঝাবে তখন কি হবে, অফ হবে। এবার লাইনটার অর্থটা পড়ি। পারভেজ থ্যাংক ইউ ভাইয়া বলছে ফ্লাইট টাইমে কম্পিউটার একটা লিস্ট তৈরি করতে পারে ওই প্লেনের প্যাসেঞ্জারদের, প্লেনের এই যে শেষে কি আছে, র আছে। সো ইন দ্যাট কেস আমরা এখানে অফ দিব। সো অর্থটার দিকে একটু নজর দিতে হবে। এখন তো তোমাদেরকে আমি সিলেবাসের বাইরের কিছু পড়াতে পারবো না, বাট পরীক্ষাটা দেওয়ার পর তখন তো তোমার আর এরকম সিলেবাস শেষ করতে হবে এরকম কোনো তাড়া নাই এইচএসসির আগ পর্যন্ত। সো এই জায়গাটাতে আমি তোমাদেরকে প্রেশার দিয়ে হলেও এমন 3টা জিনিস পড়াবো যেই 3টা জিনিস পড়লে তুমি ইনশাল্লাহ গ্রামারে আর আটকাবা না। বাট পরীক্ষার পরে এটা, এখন না, এখন এই প্রেশারটা দেওয়া ঠিক হবে না, এখন তোমার পরীক্ষার পড়া ফোকাস করতে হবে পরীক্ষার দিকে। থ্যাংক ইউ হাসান। কারণ একটা জিনিস মনে রাখবা, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এসএসসিতে তুমি যদি এ প্লাস পাও, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে যে এই ঋতু শুভ্র তোদেরকে 10 নাম্বার দিয়ে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় টোটাল 120 নম্বরের, তার মধ্যে 20 নম্বর হচ্ছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর। ঋতু 20 তোমরা জানো নিশ্চয়ই 20 নম্বর হচ্ছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর। সো তুমি যদি এসএসসিতে এ প্লাস পাও, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 নম্বর পেয়ে গেছো। আর তোমরা নিশ্চয় অনেকেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ভর্তি পরীক্ষায় 1-2 নম্বরও অনেক সময় অনেক ম্যাটার করে। ফর এক্সাম্পল তোমার এক বন্ধু তোমার থেকে মাত্র 2 নম্বর পেয়েছে, ও দেখা যাবে যে ওর সিরিয়াল হচ্ছে 50 আর তুমি 2 নাম্বার কম পেয়েছো, তোমার সিরিয়াল 62, এরকম হয়ে যায়। ঠিক আছে, ওকে। Computers can also solve many problems. Many bits of dash can be compared. এটা কি হইতে পারে বলো তো? ঋতু এটা কি হবে বলো তো? অর্পা হ্যাঁ তোমার কমেন্ট দেখছি ভাইয়া। স্নিগ্ধা রানী, নুসরাত, ফিয়ামানিল্লাহ, নিঝুম, বলো অর্পা, নুসরাত, অথই, মুক্তাদির। এটা হবে ইনফরমেশন। আচ্ছা এইখানে কি বলছে দেখো, মেনি বিটস অফ ইনফরমেশন ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ ওয়ান অ্যানাদার। আই নাম্বারটা কি হবে বলো তো? আমি একটু পরে বুঝাচ্ছি কেন এটা হলো। এই যে ঐন্দ্রিলা বুঝে গেছে যে ভোকাবুলারিতে প্রবলেম। তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম ভোকাবুলারি, টেন্স এগুলো জানা থাকলে তোমাকে উইদাউট ক্লুতে আটকাতে পারবে না কেউ। ভোকাবুলারি আর টেন্স আর পার্টস অফ স্পিচ, এই 3টা জিনিস যদি জানো, যেই ধরনের উইদাউট ক্লুই থাকুক না কেন তোমাকে আটকাতে পারবে না। আর প্রিপোজিশন হলে তো অবশ্যই প্রিপোজিশন রিলেটেড রুল জানতে হবে। প্লাস হচ্ছে আমার কাছে মাঝে মাঝে এমন মনে হয় যে কারো যদি ভোকাবুলারি ভান্ডার সমৃদ্ধ থাকে, ওর কোনো রুলই লাগে না। নাদমান, ওর কোনো রুলই লাগে না, ও অনুমান করেও বললে অন্যান্যরা যা এগুলো পরে বলবে ও ওদের সমান পাবে। তানজিনা, সো কি হবে? টু কম্পেয়ার টু ওয়ান অ্যানাদার। বলছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস ক্যান দেন বি পারফর্মড দেম। ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ ক্যান বি পারফর্মড দেম। যে নাম্বারটা কি হবে বলো তো? অর্পা, তানজিলা, আহসান কবির, তাহেরা, আকলিমা। পারভেজ বলছে ভাই আমি টেন্স পারি না। তুমি টেন্স 10 মিনিট স্কুল লিখে সার্চ দাও, দেখবা যে তুমি টেন্সের অনেক ভিডিও পাবো আমাদের, দেখো, দেখলেই হয়ে যাবে। আরবিন কি হবে? থ্রো অথবা উইথ। কি বলেছে? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস ক্যান দেন বি পারফর্মড থ্রু দেম বা উইথ দেম। আচ্ছা, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। ওকে, সো এটাতে কে কত পাইলা ভাই একটু বলো তো আমাকে। 10-এ কার কেমন হলো একটু জাস্ট তোমাদের অবস্থানটা দেখতে চাই। যদি দেখি খুবই খারাপ অবস্থা, তোমাদেরকে আরও এরকম প্র্যাকটিস ক্লাস দেওয়া লাগে, তখন সেটার ব্যবস্থা করার চেষ্টা করব। বাট ওইটার আশা করে যাবা না, তুমি তোমার নিজের মতো করে পড়বা।
আয়শা 10-এ কত পেয়েছো তোমরা? তাসনিম, তমা, আচ্ছা একদম কম্পাইলেও বলো 3 পেয়েছে একজন, কোনো ব্যাপার না। এরপর 8 পেয়েছে অনেকেই। ওকে, ঠিক আছে, সবাই ভালো পারবে। চলো, এটার যেহেতু সমস্যা নাই, সাবস্টিটিউশন নিয়ে, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে অনেকেরই প্রবলেম। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে আমি একটা টেকনিক দিব, ওই টেকনিকটা ফলো করলে তোমার অ্যাটলিস্ট 10টা যদি শূন্যস্থান থাকে 7টা হবে, 6 থেকে 7টা হবে। শুনতে চাও টেকনিকটা কি? জাবিন, টেকনিকটা হচ্ছে প্রথম যেই লাইনটা আছে, প্রথম যেই সেন্টেন্সটা আছে, ওই সেন্টেন্সটা কোন প্রকারের টেন্স, আই রিপিট সিথি, সভ্যতা, প্রথম যেই সেন্টেন্সটা আছে ওইটা কোন টেন্সে আছে সেটা যদি তুমি খুঁজে বের করতে পারো, কারেক্টলি আনসার করতে পারো, তাহলে তুমি পরেরগুলো ভালো পারবা। কিভাবে? যদি তুমি প্রথম সেন্টেন্সটা দেখো পাস্ট টেন্স, তোমার ওই প্যাসেজটাতে, পরীক্ষায় যে প্যাসেজটা আসছে ওইটার 10টা শূন্যস্থানের মধ্যে অ্যাটলিস্ট 6টা, মিনিমাম 6টা শূন্যস্থানই হবে পাস্ট টেন্সে, তুমি তখন ওইভাবে উত্তর করতে পারবা। প্রথমটা যদি হয়, নর্মালি পাস্ট আর প্রেজেন্ট হয়, প্রথমটা যদি হয় প্রেজেন্ট টেন্স, তখন আবার সবগুলো শূন্যস্থান, মানে সবগুলো বলতে বেশিরভাগ শূন্যস্থান হয় প্রেজেন্টে, শেষের দিকে গিয়ে হয় ফিউচারে, মাঝে মাঝেও ফিউচার হয়। তাহলে কি বললাম? প্রথম সেন্টেন্সটা পাস্ট হইলে ওই প্যাসেজের বেশিরভাগ শূন্যস্থান পাস্টে হয়। প্রথমটা যদি প্রেজেন্ট হয়, ওই প্যাসেজের বেশিরভাগ হয় প্রেজেন্ট আর বাকিগুলো হয় ফিউচার, আর একটা বা দুইটা থেকে পাস্ট হয়। ঠিক আছে? ওকে, সো চলো, আমাদের প্র্যাকটিস করার আগে আমাদের এই জিনিসগুলো অর্থ জানতে হবে। অর্থ জানার ক্ষেত্রে তুমি পরীক্ষার হলে মনে করলা যে 1 2 3 4 5 10টা শব্দ দেওয়া আছে, তার মধ্যে তুমি 8টার অর্থ জানো, 2টার অর্থ জানো না, তাও তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার না। ওকে ঐন্দ্রিয়া, হ্যাম্পার মানে কি? এগুলো অর্থ জানা ট্রাই করি আগে। হ্যাম্পার মানে কি? মাহিদ, সৃজন, ভালো ছিল তো তুমি, এরকম উল্টাপাল্টা কমেন্ট কেন করছো? কাদের সাথে মিশতেছো রিসেন্ট টাইমে? নুসরাত, শান্তা, হ্যাম্পার মানে কি? রাহাত, তাহলে ইউটিউবে 10 মিনিট স্কুল লিখে সার্চ দাও, আমাদের অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবা। ক্ষতি, আচ্ছা এই তো মাহিম, ঐন্দ্রিলা, তারপর রায়হান বলছে ক্ষতি। ওকে, রেসপেক্ট মানে জানি সম্মান, রিফ্লেক্ট মানে প্রতিফলন, রিকোয়ার, রিকোয়ার মানে কি বলো? এআই ভিডিও জোন, তোমার এই লাস্ট মোমেন্টে তোমার প্রিপারেশনটা ভালো হওয়া দরকার। সো তোমার কাছে যেই জায়গাটা ভালো লাগে ওইখানে যাও, বাট তারপরও ভালোভাবে পড়ো, একটা ভালো রেজাল্ট করো, এটা চাই। ঠিক আছে, থ্যাংক ইউ মাহফুজা বেগম আইডি থেকে যে জয়েন করেছো। হ্যাম্পার মানে ব্যাহত, ওকে, প্রয়োজন, রিকোয়ার মানে প্রয়োজন, আচ্ছা। রেফার, এক্সপেক্ট, এক্সপেক্ট মানে প্রত্যাশা, এনশিওর মানে নিশ্চিত করা, অবে, ওকে পারবা, দেখবা পারবা, আমি আছি তো। বলছে সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ। তোমরা একটা জিনিস একটু মাথায় রাখবা যে তুমি যেই টপিকের কথাই বলো না কেন, দেখো আজকে ক্লাসে যে আমি খুব বেশি পড়াচ্ছি এমন না, আমি কথা একটু বেশি বলছি ইচ্ছে করে, তোমার যে কোন কাজগুলো করা উচিত সেটা জানার জন্য। তুমি যেই টপিকটাই পড়ো না কেন ভাইয়া, তুমি সব সময় একটা জিনিস মনে রাখবা, তোমার যদি ওই প্যাসেজটা তুমি বুঝে যাও, প্যাসেজটা তারা কি বুঝাচ্ছে, অর্থাৎ ওই প্যাসেজের ভোকাবুলারি যদি তোমার জানা থাকে, তোমার কাছে এসব কোনো ব্যাপারই হবে না। ঠিক আছে, এটা মাথায় রেখো। না, হোয়াইট 444 বলছে সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ বলতে বুঝায় টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস, আমাদের সমাজের যে রীতিনীতিগুলো আছে সেগুলো। হোলি সাউন্ড ওয়ার্ল্ড আইডি থেকে একজন চমৎকার একটা উত্তর দিয়েছে। আচ্ছা, তিশা হালদার কি বলেছে, এখানে কি হবে? রেফার্স। সো পরীক্ষায় যদি এরকম থাকে যে ফর এক্সাম্পল বিজ্ঞান বলতে কি বোঝায় সেটা উত্তর যদি এইভাবে দেয়, তাহলে বলবে যে বিজ্ঞান বা সায়েন্স রেফার্স, সায়েন্স মিনস, সায়েন্স ডেসক্রাইবস, এরকম হবে। এখন তুমি যেই ভুলটা করবা অনেকে,
এখানে তো রেফার্স হবে, এটা আমরা বুঝছি কেন, কোনো কিছু বুঝানো, কোনো কিছুর সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা, এই শব্দটা ব্যবহার করা হয়। কেমন? আচ্ছা, এখন দেখো এইখানে কেন আমরা এক্সট্রা এস যুক্ত করলাম। নর্মালি কোনো কিছুর বর্ণনা দিতে গেলে সংজ্ঞা ধরো একটা দিচ্ছি যে সামাজিক মূল্যবোধ মানে হচ্ছে এইটা, সামাজিক মূল্যবোধ মানে যে এইটা, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। কি ব্যবহার করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে কোনো কিছুর একটা সংজ্ঞা দিচ্ছি, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করব। সো সোশ্যাল ভ্যালু এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এই যে ভার্বটা আছে সেটা শেষে কি হবে? এস যুক্ত হবে। এই যে ভার্বটা আছে সেটা শেষে এস যুক্ত হবে। ইয়েস, স্নিগ্ধা, স্নিগ্ধা বলেছে রেফার্স ইকুইভ্যালেন্ট হচ্ছে মিনস। ঠিক আছে পারভেজ, তাহলে সোশ্যাল ভ্যালু মানে হচ্ছে এই। আচ্ছা, বলছে ইট ড্যাশ দ্য কালচার অফ আ নেশন। কি বলে এটা? এটা বি কি হতে পারে? নাদমান, নাদমান তুমি বেসিক জানো, তোমার অনেক বন্ধু বেসিকটা জানে না। তুমি চাইলে পরবর্তীতে আমাদের এই ক্লাসটার স্পিড বাড়িয়ে দেখতে পারো, আপাতত চাইলে ক্লাস থেকে লিভ নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, ইট বলতে বোঝাচ্ছে সোশ্যাল ভ্যালুকে, সামাজিক মূল্যবোধকে। ঠিক আছে রুম্মান? তো বলতেছে ইট রিফ্লেক্টস, এইখানেও আমরা এস যুক্ত করেছি। কেন? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। দেখো তোমাদেরকে আমি ওই যে শুরুতেই বললাম যে রাইট ফর্ম অফ ভার্বে ভালো করতে হলে একটা হ্যাক মাথায় রাখবা। ওই হ্যাক থেকে কমন পড়ছে কিনা একটু বলো তো, কোনটা কমন পড়ছে? আমি তোমার যে একটা টেকনিক শিখাইছি, যে এই টেকনিকটা মাথায় রাখলেই তুমি রাইট ফর্ম অফ ভার্ব ভালো করতে পারবা, ওই টেকনিকটা কি কমন পড়ছে? বলো তো কোন টেকনিকটা এটা? নূর, রোজ, স্মৃতি, রাব্বি, বলো তো ভাই কোন টেকনিকটার মধ্যে এটা পড়ছে? দেখি কারো মনে আছে কিনা, কেউ ক্লাসে মনোযোগী কিনা। কেউ মনোযোগী না। এক্স্যাক্টলি নাজিফা, থ্যাংক ইউ সো মাচ। রোজ আর নাজিফা কারেক্ট অ্যান্সার দিয়েছ। কাজী ইমরুল হাসান, থ্যাংক ইউ ব্রাদার্স। দেখো আমি বলেছিলাম প্রথম লাইনটা, প্রথম সেন্টেন্সটা সভ্যতা ফারিহা যেই টেন্সে হবে, পরের গুলো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তুমি দেখেছো প্রথমটা কোন টেন্সে হয়েছে? প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে V1 প্রেজেন্ট টেন্স, তাই না? সো কে জানি একটা কমেন্ট করছিল ফেসবুকে আন্টিকে নিয়ে, আমি মিস করে ফেলছি, এক্সট্রিমলি সরি ভাই, উপরে চলে গেছে। সো এইটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এটা কি হয়েছে? প্রেজেন্ট টেন্স হয়েছে। আহাদ, প্রেজেন্ট টেন্স হয়েছে না? আমি এটা বলেছিলাম না তোমাদেরকে? চলো পরেগুলোও দেখি। বাট সবসময় যে প্রেজেন্ট হবে এমন না, মাঝে মাঝে এক দুইটা পাস্ট হবে আর এক দুইটা ফিউচার হবে, বাকিগুলো প্রেজেন্ট হওয়ার চান্স বেশি। ইট ড্যাশ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। বলো এটা কি হবে? বলতেছে ইট মানে সোশ্যাল ভ্যালুর এরকম কিছু বুঝাচ্ছে কিনা দেখো তো। সোশ্যাল ভ্যালুর রয়েছে অনেক, বা হ্যাঁ অনেক এডুকেটিভ ভ্যালু। ফারিহা যারা বলো তো। কাজল আক্তার বলেছে হ্যাজ। তিশা হ্যাজ, হ্যাজ কোন টেন্সে থাকে? তোমার কাছে মনে হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট, এইখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট বা ওভারঅল প্রেজেন্ট টেন্সে তো আছে। হোয়াইট 444 ব্রাদার, আমি যে বললাম যে প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট হয় পরের গুলো বেশিরভাগ ওই রকমই হয়। এখন দেখো হয়েছে তিনটাই প্রেজেন্টে হয়েছে যে ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এটার অনেক এডুকেটিভ ভ্যালু আছে। ইন দ্য পাস্ট, দেখো তো অতীতের কথা বলতেছে, এখন কি পাস্ট টেন্সে হওয়ার চান্স হয়তো আছে। যদিও আমি ওই টেকনিকটাতে তোমাকে বলেছিলাম যে ওকে তাসনিম তোমা, যদিও আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স প্রথমটা হলে পরেরগুলো বেশিরভাগই প্রেজেন্ট টেন্স হয়। এখন আবার পাস্ট দেখো, ইন দ্য পাস্ট পিপল ওয়ার, এই যে পাস্ট টেন্সের কথা বলছে, তার মানে আমাদের ওই রুল থেকে একটু সরে আসছি আমরা। ঋতু ওকে ওকে, ব্যাপার না। ইন দ্য পাস্ট পিপল ওয়ার ভেরি মাচ কনসাস অফ সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ। ডি নাম্বার কি হবে বলো তো?
দেখো এইখানে যদি তোমার শূন্যস্থান দিত ভাইয়া, তুমি এখানে ওয়ার দিতা, মানে পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করতে। কেন? কারণ এখানে সরাসরি পাস্ট আছে। হিয়া, রিকচন্দ্র, স্নিগ্ধা রানী, বলো কি হবে ভাইয়ারা এটা? নুসরাত, নূপুর রানী, বলো তো। থ্যাংক ইউ সাগর। রেসপেক্টিং, তোমারে আমি একটু আগে কোথায় যেন বলেছিলাম, কোথায় বলেছিলাম? আচ্ছা এখানে না, আমি বলেছিলাম না যে প্রিপোজিশনের পরে একটা যদি ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আজকের ক্লাসে বলেছিলাম, আমার মনে আছে। তোমাদের কারো মনে আছে? বলেছিলাম কিন্তু। সো দেখো, ইন দ্য পাস্ট পিপল ওয়ার ভেরি মাচ কনসাস অফ প্রিপোজিশন। সো একটা ভার্ব দিচ্ছি, রেসপেক্ট, আইএনজি, রেসপেক্টিং, তাই না জবা, সৃজন? সো বলতেছে পিপল ওয়ার ভেরি মাচ কনসাস অফ রেসপেক্টিং সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রতিটা স্তরে অতীতে মানুষজন সামাজিক যে মূল্যবোধগুলো আছে, ফর এক্সাম্পল বড়দেরকে সালাম দেওয়া, তারপর এটা মানে এগুলো হচ্ছে সোশ্যাল ভ্যালু, এগুলো কিন্তু কোনো ল না, আইন না। তারপর ধরো টিচার দেখলে আগে সাইকেল থেকে নেমে যেত, এইরকম। হ্যাঁ রোজা আছি ভাইয়া। সো এই সবগুলোকে মানুষ অতীতে আগে অনেক রেসপেক্ট করতো। ওকে, সিয়াম 26 ব্যাচের। আচ্ছা, earlier each and every person dash very careful of social value. দেখো ইচ, এভরি বাক্যে যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে ওই যে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, বলেছিলাম না? তামিম অবে কেন হলো না? একটু পর বলছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো অবে হইতে পারতো, এটা কেন হলো না? একটু পরে বলছি। বলো তো এটা কি হবে? earlier each and every person dash very careful of social value. এই যে জাবিন নিশাও বলেছে ভাই সোশ্যালে তো অবে মিলে। আচ্ছা অবেটা রাখি, তোমাদেরটা আমরা ওইখানে বসাবো, সামনে যেটাতে অবে আসবে ওইখানে আমরা তাহলে রেসপেক্ট বসাবো, তখন দেখো মিলি কিনা। বলছো ওয়াজ, তোমাদেরকে না বলেছি ভাইয়া এই যে পাস্ট, আর্লিয়ার, ওইখানে যে পাস্ট কথাটা শুরু হয়েছে নূর হাসান, তখন থেকেই তো পাস্ট টেন্স শুরু হয়েছে। তারপর এখানে ওরা ইঙ্গিত দিচ্ছে, বারবার হিন্ট দিচ্ছে, এই যে পাস্ট কথাটা বলে দিচ্ছে সেজন্য ওয়ার হয়েছে। আর্লিয়ার কথাটা বলে দিয়েছে যে আগে, আগে মানে কি অতীত, এজন্য এখানে কি হবে? পাস্ট টেন্স। Earlier each and every person was very careful of social value. আগে প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা ব্যক্তি সোশ্যাল ভ্যালু বা সামাজিক মূল্যবোধ সম্পর্কে খুবই কেয়ারফুল ছিল। বাট এট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে আওয়ার সোশ্যাল ভ্যালু, আমাদের সামাজিক মূল্যবোধ ইজ ইন আ গ্রেট থ্রেট, হুমকির মুখে, বড় হুমকির মুখে। ইয়াং পিপল ডোন্ট, দেখো এতক্ষণ পর্যন্ত পাস্ট টেন্স ব্যবহার করেছি, হিন্টও দিয়ে রেখেছে, এখন থেকে আবার প্রেজেন্ট শুরু করেছে, যে এট প্রেজেন্ট, এখন থেকে আবার প্রেজেন্ট টেন্স হবে। এই যে দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এখন থেকে তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে থাকো, ঠিক আছে? নাদমান বলছে ইয়াং পিপল ডোন্ট ড্যাশ ডিউলি টু দেয়ার এল্ডার্স দ্যাট রেজাল্টস ইন সোশ্যাল ডিগ্রেডেশন। রাহুল এইটা কি হবে? এফ নাম্বারটা। আচ্ছা কি হবে? অবে। ঠিক আছে, অনেকে মনে করতে পারো যে ভাইয়া আমি যদি আগেরটাতে অবে দেই আর এটাতে রেসপেক্ট দেই ওইভাবে হবে কিনা। চলো আমরা দেখি। ভেরি মাচ কনসাস অফ অবেইং। দেখো পিপল যারা আছে ওদেরকে আমরা রেসপেক্টও করি, অবেও করি, দুটোই হতে পারে। কিন্তু এই যে সোশ্যাল ভ্যালু যেটা আছে, এখানে তো সোশ্যাল ভ্যালুর কথা বলতেছে, ওইটাকে তো নর্মালি আমরা রেসপেক্ট করি, সম্মান করি, ওইটাকে কি আমরা অবে করি? আচ্ছা ইউনুস, আচ্ছা এরপর কি বলেছে? এজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড রিসেন্ট লাইফ আর গ্রেটলি, দেখো আবারও প্রেজেন্ট টেন্স। সো জি নাম্বারটা কি হবে বলো তো? ফলশ্রুতিতে শান্তি, তারপর শৃঙ্খলা এবং আমাদের যেই ডিসেন্ট লাইফ আছে এগুলো ব্যাপক হারে কি হচ্ছে?
মোহাম্মদ সাদনান, তাসমিন মায়া, স্নিগ্ধা। হ্যাঁ হয়, কিন্তু আগেরটা তো হয় না ভাইয়া, ওইটা তারপর দিলে একেবারে কেটে দিবে না ভাইয়া, কাটা উচিত না। হ্যাম্পার্ড, এই তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা জায়গা বলি যেখানে তোমরা বেশি ভুল করো, সেটা হচ্ছে একটা বাক্য যে পেসিভ ভয়েসে আছে এইটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় রাইট ফর্ম অফ ভার্বে। ঠিক আছে, একটা বাক্য যে পেসিভ ভয়েসে আছে এইটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়। যেমন এইটা পেসিভ ভয়েসে আছে, তোমরা অনেকেই না বুঝে শুধু হ্যাম্পার দিয়েছো। দেখো তুমি কাছাকাছি মানে একদম শেষ মাথায় গিয়েও ছিটকে পড়ে গেছো, তুমি বুঝো নাই জাস্ট যে এটা কেন পেসিভ ভয়েস। আমি তোমাকে বুঝাচ্ছি, নেক্সট টাইম এটা একটু মাথায় রেখো, কেমন? দেখো বলছে ফলশ্রুতিতে পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ, অর্পা বলছে শান্তি, শৃঙ্খলা এবং ডিসেন্ট লাইফ আর গ্রেটলি ড্যাশ, ব্যাপকভাবে কি হচ্ছে? ব্যাহত হচ্ছে, হ্যাম্পার হচ্ছে। এই যে শান্তি শৃঙ্খলা এগুলো যে হ্যাম্পার হচ্ছে মুজিব, কেন হচ্ছে? মানে সরি, কে করছে হ্যাম্পার? কেউ না কেউ তো করছে। কারা করছে? ওই যে যারা সোশ্যাল ভ্যালুকে মানে কাউন্ট করে না, রেসপেক্ট করে না, তারাই, তাদের কারণেই তো। সো এই কাজটা তো মানে এই যে আমাদের শান্তি শৃঙ্খলা তো নিজে নিজে ব্যাহত হয় না, কেউ না কেউ তো ব্যাহত করে, কেউ না কেউ তো এটাতে ঝামেলা করে। সো যখন এই সাবজেক্ট, এইটা সাবজেক্ট নিজে ঝামেলাটা করতেছে না, অন্য একজন ঝামেলা করতেছে, ইন দ্যাট কেস আমরা অ্যাক্টিভ না করে কি করব ভাইয়া? পেসিভ। ঠিক আছে, ওকে, এজন্য হ্যাম্পার্ড হয়েছে। মনে রাখবা উইথ আ ভিউ টু এর পরে একটা ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। সো এইচ নাম্বারটা কি হবে? নিঝুম এটা থাকবে ভাইয়া এখানে, তুমি যেখানে ক্লাসটা করতেছো ওইখানেই রেকর্ডেড থাকবে। বলছে সুতরাং উইথ আ ভিউ টু পিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি, এখানে কিছুটা এমন বোঝাচ্ছে যে সোসাইটিতে, সমাজে শান্তি এবং শৃঙ্খলা, বাকিটা তো আমি বলে দিলে উত্তর হয়ে যাবে আর কি। এনশিওরিং, আচ্ছা। আতিয়া জাহান, বলো তো ভাইয়া কি হবে? কুহিনুর বেগম আইডি থেকে যে জয়েন করেছো, জিসান, রিকচন্দ্র, হোয়াইট 444, শান্তা, তরিকুল ইসলাম, বলো তো ভাইয়া এটা কি হবে? হবে এনশিওরিং। সুতরাং উইথ আ ভিউ টু এনশিওরিং পিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি, সমাজে পিস এবং অর্ডার এনশিওর করার লক্ষ্যে সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ ইজ ব্যাডলি ড্যাশ। এইটাও বেসিভ হবে কিনা একটু দেখো, বা কি হতে পারে এটা বলো। মাইশা, রাব্বি, ইসরাত, তিশা, নুসরাত জাহান, ঋতু, রোজ, বলো তো কি হবে এটা? রাহিম, মান্য করা ভাইয়া, মেনে চলা। শরীফা জামান, কে অফ করেছে ভাইয়া? সৌরভ, বলো ভাইয়া কি হবে এটা? রিকোয়ার্ড, প্রয়োজন। উইদাউট সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ ছাড়া, উই কান্ট ড্যাশ ডিসেন্ট, কমফোর্টেবল, হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। যে নাম্বারটা কি হবে বলো তো? এরকম কি বোঝাচ্ছে যে সামাজিক মূল্যবোধ ছাড়া উই কান্ট, মানে আমরা প্রত্যাশা করতে পারি না একটা ডিসেন্ট, কমফোর্টেবল এবং হ্যাপি আর পিসফুল লাইফ। দেখো ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, এইটার পরে সব সময় মূল ভার্ব বসবে, ভার্বটাকে আর কোনো চেঞ্জ করতে হবে না। জবাব প্র্যাকটিস করতে গিয়ে অপরিচিত শব্দগুলো পেলে সেগুলো মেমোরাইজ করো আপাতত। আচ্ছা, সিরাজ হাওলাদার, ইরা, হ্যাঁ ইরা বলো। রুম্মান আইডি থেকে যে জয়েন করেছো, তারপর রাব্বি, শেখ মোহাম্মদ তামিম, ত্রিধা জান্নাত, জিসান, সৌরভ, আনিকা তাসনিম, রাসেল মনি, রিহাদ হোসেন, কি হবে? এক্সপেক্ট। বলছে উইদাউট সোশ্যাল ভ্যালু উই কান্ট এক্সপেক্ট ডিসেন্ট, কমফোর্টেবল, হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। ঠিক আছে সাগর, বুঝা গেল? শান্তা, আচ্ছা। তোমাদের আরো অনেকগুলো টপিকে আমি জানি তোমাদের সমস্যা আছে, কেমন?
তোমরা যেমন চেঞ্জিং সেন্টেন্সের সমস্যা আছে, রাইটিং পার্টের সমস্যা আছে, তারপর তোমাদের ধরো আর কিছু সমস্যা আছে, কানেক্টরসের সমস্যা আছে, কমপ্লিটিং সেন্টেন্সের সমস্যা আছে। তো আমরা তো এক ক্লাসে এগুলো করতে পারবো না। সো লাস্ট মোমেন্টে আমরা এটা যখন স্টুডেন্টের কাছ থেকে শুনি যে ভাই আমাদেরকে এগুলোতে হেল্প করেন সোমা সাহা, তখন মূলত তোমাদের জন্য এই আয়োজন। সো আজকে ক্লাস তো প্রায় শেষ। আমাদের ইংলিশের উপর আরও 2টা ক্লাস হবে। ওই 2টা ক্লাস যদিও আমি নিব না, ডেটগুলো তোমাদেরকে ওই যে এসএসসি কি বলে এসএসসি 25 ফ্রি A+ সাজেশন ওই গ্রুপটাতে জানিয়ে দিব আমরা। সো আজকে আমরা আর এই জিনিসটা করব না, আমরা নেক্সট ক্লাসগুলো কবে হবে না হবে সব কিছু আমরা ওই গ্রুপে জানিয়ে দিব। ওই 2টা ক্লাস তোমাদের আজিজ ইবনে ফাহাদ ভাইয়া নেবেন ইনশাআল্লাহ, সব কিছু ঠিকঠাক থাকলে। সো ওই ক্লাসগুলোতে আমরা রাইটিং পার্ট পড়ব, ইংলিশ সেকেন্ড পেপারের যেই টপিকগুলো বাকি আছে সেগুলো পড়ব। কেমন? আমার ক্লাসটাতে যেই বন্ধুরা একটু লেটে এসেছো তাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের যেই শেষ মুহূর্তের সাজেশনটা আছে, তোমাদের যাদের সাজেশন লাগবে মনে করো, আমাদের এই যে 10 মিনিট স্কুলের অ্যাপে গিয়েই এসএসসি 25 শেষ মুহূর্তের সাজেশন লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবে একদমই 0 টাকা, এটাতে এনরোল করে নিতে পারো। আর এই যে এসএসসি 25 ফ্রি A+ সাজেশন গ্রুপটাতে জয়েন করে থাকবে, তোমার মানে এই ক্লাসগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে প্লাস সব কিছু তোমার এসএসসির সব আপডেট জানতে পারবা। অ্যান্ড তোমাদের জন্য আমরা একটা রিভিশন লাইভের আয়োজন করছি, একদম শেষ মোমেন্টে গিয়ে পরীক্ষার আগ মুহূর্তে যে জিনিসগুলো তোমরা না দেখলেই নয়, না জানলেই নয়, সেগুলো অবশ্যই পড়বা। তোমাদের সাথে আমার রিভিশন লাইভে এই যে এপ্রিলের 13 তারিখ আর 15 তারিখ দেখা হবে। এর আগে তোমাদের সাথে আমার হয়তো টুকটাক আমি তোমাদেরকে কিছু ভিডিও দেওয়ার ট্রাই করবো রেকর্ডেড, যেগুলোতে তোমার ভালো কাজে আসে। ঠিক আছে? একজন বলছে আপনার বয়স কত? আমি তোমাদেরকে বলেছি আমি মাস্টার্সে পড়াশোনা করছি, হিসাব করো। সো আজকের মতো তাহলে এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সকাল সকাল ঘুমটা ভেঙে আমার সাথে আমার এই ক্লাসটাতে আসার জন্য। আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তোমাদের সাথে আমার দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বুশরা বলছে প্লিজ আমার নাম পড়েন। ওকে বুশরা, তোমার নাম পড়লাম।